এখন দুধ কলা রেডি হচ্ছে, গরম দুধ তাই তো? একদম গরম দুধ এই জারের মধ্যে ঢালা হচ্ছে। চিনি আছে এর মধ্যে, এর মধ্যে চিনি রয়েছে। আচ্ছা, গরমটা যে এরকম প্লাস্টিকের মধ্যে ঢালা হয়, তো এর কোনো রিয়াকশন কিছু হবে না? কোনো রিয়াকশন হবে না? 100 বছরের পুরনো দোকান, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। এবার এই দুধ কলার মধ্যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো। আচ্ছা, দুধ আর এই কোল্ড ড্রিঙ্কস পুরো মিশে যাবে, আর মধ্যে ফেনা তৈরি হয়ে গেছে না? এটা কি আপনাদেরই ইনভেন্ট? আপনারাই প্রথম তৈরি করেছেন? এটা কি রেডি হয়ে গেছে? ব্যাস, দুধ কোলা পুরো রেডি, এবার সার্ভ করা হবে। এবার দুধ কোলা চলে যাচ্ছে এই কুলারের মধ্যে। তো এইরকম একটা জগও দিয়ে দিয়েছে, প্লাস্টিকের একটা জগের মধ্যে এরকম দুধ কোলা সার্ভ করা হয়েছে। দুধ কোলার মেকিং যেটা দেখলাম আমি, সেটা দেখে সিরিয়াসলি আমি অবাক হয়ে গেলাম। গরম দুধ কিন্তু এই প্লাস্টিকের মগের মধ্যে বা প্লাস্টিকের এই জগের মধ্যে ঢালা হচ্ছে। গরম জিনিস প্লাস্টিকের মধ্যে ঢালে সেটা কিন্তু রিয়াকশন হয়। তার মধ্যে কোলা মানে কোল্ড ড্রিঙ্কস এখানে ইউজ করা হলো, কোকা কোলা বা থামস আপ। থামস আপ এখানে দিয়ে দেওয়া হলো, ওপরে একদম ফেনা ফেনা মতো হয়ে গেল। এটার নামই ওনারা দিয়েছেন দুধ কোলা। এই দুধ কোলা ট্রাই কি করবে? তোমরা কি বলছো? এর যা মেকিং প্রসেস আমি দেখলাম, আমার শরীরের ওপর কোনো আমি রিস্ক নিতে চাই না, কারণ গরম দুধ সেটাকে তার মধ্যে আবার ওই জগের মধ্যে, প্লাস্টিকের জগের মধ্যে ঢালা হয়েছে, তার মধ্যে আবার কোকা কোলা দেওয়া হয়েছে। নো রিস্ক, আমি রিস্ক নিতে চাই না। এই